প্রিয় ভাইরা মা ও বোনেরা, আজকে আপনাদেরকে জানাবো নামের উপরে 3বার সূরা ইখলাস পাঠ করে হাতের তালুতে ফু দিলে কি হয়, কি লাভ হয়। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই আমলটি। তাই আজকের এই দামি আমলটি শেখার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন সর্বপ্রথম আমরা আমলের নিয়মটি জেনে নেই, এরপরে জানবো এই আমলের মাধ্যমে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় ভাইরা মা ও বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সুন্দরভাবে ওযু করে নিতে হবে। কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না, সুন্দরভাবে মনোযোগ সহকারে ওযু করবেন। তো ওযু করার পরে একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনারা 3বার ইস্তিগফার পাঠ করবেন। নিজের গুনাহের কথা, অন্যায়ের কথা, পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেয়, আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায় এবং আপনার আমলটা যাতে খুব দ্রুত আল্লাহ তাআলা কবুল করে নেয়, আপনার মনের আশাটা আল্লাহ তাআলা যাতে খুব দ্রুত পূরণ করে দেয়। এজন্য আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন ইস্তিগফার পাঠ করার মাধ্যমে। তো এইভাবে আপনারা 3বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে 3বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 3বার পাঠ করবেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে 3বার আল্লাহ রসুলের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা ও বোনেরা, 3 নম্বরে আপনাদেরকে একটা লাল কলম নিতে হবে। লাল কলম নিয়ে প্রথমে আপনার ডান হাতের মধ্যে, লাল কলম দিয়ে ডান হাতের মধ্যে আপনি যার জন্য এই আমলটি করতে চান বা এই আমলটি আপনি যার জন্য এখন করতেছেন তার নামটা আপনার ডান হাতের তালুতে লিখবেন। ডান হাতের তালুতে লাল কলম দিয়ে লিখবেন। লেখার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস আপনারা পরপর 3বার পাঠ করবেন। এইভাবে 1বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে এই নামের উপরে আপনারা একটি ফুঁক দিবেন এইভাবে, তারপরে হাতটা বন্ধ করে নেবেন। এইভাবে করে আপনারা পরপর 3বার পাঠ করবেন। এরপরে 3টি ফুঁক আপনারা দিবেন, অর্থাৎ 3বার পাঠ করবেন, 3টি ফুঁক সেই নামের উপরে দিবেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও 1বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। তো এইভাবে আমলটা করলে আপনাদের কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় ভাইরা মা ও বোনেরা, বিশেষ করে যাদের স্বামী ভালোবাসে না, যাদের স্ত্রী কথা শোনে না, অবাধ্য হয়ে গিয়েছে, অথবা ছেলে সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, কিংবা আপনি একজনকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, তাকে বিবাহ করবেন, তার সঙ্গে হালালভাবে আপনি সংসার করতে চান, তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চান, জীবন কাটাতে চান, আপনার ভালোবাসার মানুষ, তার নামটা আপনি লিখেছেন। তো এই হাতের তালুতে আপনি যার নামটা লিখবেন এবং সেই নামের উপরে আপনি যখনই সূরা ইখলাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরা, সেটা হলো সূরাতুল ইখলাস, এই সূরাটি পড়ে যখন আপনি আল্লাহর নাম নিয়ে সেই নামটার উপরে ফুঁক দিবেন, তার কথা স্মরণ করে চিন্তা করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাটা পূরণ করে নিবে, আপনার সকল ইচ্ছা পূরণ করে দিবে এবং আপনি যার জন্য আমলটি করবেন সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে,
সে আপনার অনেক বেশি আসক্ত হয়ে যাবে, আপনার কথা শুনবে, আপনার কথা মতো সে চলার চেষ্টা করবে, এমনভাবে চলবে যাতে আপনি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো অবশ্যই এই আমলটি করতে হবে আপনাদেরকে সৎ উদ্দেশ্যে, ভালো মন মানসিকতা নিয়ে। কোন রকম হারাম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই আমলটা করা যাবে না। একেবারে নিখুঁত, মনের মধ্যে কোন রকম ভেজাল থাকলে কিন্তু কাজ হবে না। আপনি কাউকে ভালোবেসে মহব্বত করে তার কোনো ক্ষতি না করে এই আমলটা কিন্তু করতে পারবেন। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য খাস করে দোয়া করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সৎ উদ্দেশ্যে করার তৌফিক দান করুন, আমিন।